কৃষ্ণ 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 হরে 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 রাম। আর এইখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন সত্যি মন্দিরটা কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে। যেরকমটা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে একটি বড় নাট মন্দির, আর সামনে রয়েছে প্রধান গর্ভগৃহ। রাম হরে রাম 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 হরে হরে। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি আর একটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেল আর ইন্ট্রো তো তোমরা দেখে নিয়েছো। আর আমি এখন যেই রাস্তা ধরে হেঁটে চলছি দেখতেই পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। আমার পাশে রয়েছে দূর দূর পর্যন্ত ক্ষেত। আর আজকে আপনাদেরকে এই গ্রাম্য পরিবেশের মধ্যেই নিয়ে এসেছি একদম একটা হিডেন জেম দেখানোর জন্য। এখানে আপনারা আসবেন কি করে আর এখানের মন্দিরটা ঘুরে দেখবেন কীভাবে। আজকে একটি মন্দির নয়, আজকে দুখানা মন্দির একবারে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন এই মুহূর্তে আপনাদের সাথে এই ভিডিওটা চালু করা যাক, আর আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কি করে। তাহলে চলুন, সবার আগে আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্টেশন থেকে। তো আমি এখন চলে এসেছি স্টেশনে, আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখান থেকে মন্দিরটিতে যাবেন কিভাবে। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি ময়ূরহাট হল স্টেশনটিতে। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে গেদেগামী ট্রেন ধরে চলে আসতে পারবেন এই ময়ূরহাট স্টেশনটিতে। আর ময়ূরহাট স্টেশনে আসলে একটা জিনিস নজর পড়বে যে এই স্টেশনটি একেবারে কিন্তু পুরো মানে নির্জন। দেখুন পুরো ফাঁকা, একটাও লোক নেই, দুর্দান্ত পরিবেশ। আর পাশেই দেখতে পারবেন আপনারা রয়েছে কত ক্ষেত, বয়ে আসছে হাওয়া। সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছে। আমি এখন রয়েছি এই ময়ূরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার ওই পাশে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে গেদের দিকে, আর এদিকে হচ্ছে শিয়ালদার দিকে। অর্থাৎ আপনাদেরকে 1 নম্বরে এসে এগিয়ে যেতে হবে ওই দিকে। চলুন তাহলে এবার যাওয়া যাক। তো চলে এলাম এই মুহূর্তে আমি একদম 1 নম্বরের শুরুর দিকে আর 2 নম্বরের শেষের দিকে। এইখানে একটি রেলগেট আছে আর একটা রাস্তা চলে যাচ্ছে, একটা 2 নম্বরের দিকে যাচ্ছে, একটা 1 নম্বরের দিকে। আমি 1 নম্বরের দিকে যাব। ওই হলো 1 নম্বর, আর আপনাদেরকে রেলগেটের ডান দিকে চলে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকেও আপনারা পেয়ে যাবেন মন্দির পর্যন্ত টোটো। জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। আর টোটোতে উঠে বলবেন যে ঘোষনগর তপবন মন্দিরে বা তপবন আশ্রমে যাবেন, তাহলেই কিন্তু টোটোওয়ালা আপনাদেরকে একদম এক্স্যাক্ট মন্দিরে নেওয়া হবে। আমি কিন্তু হেঁটে এসেছি, আর রাস্তা কিন্তু স্টেশন থেকে মানে মন্দিরের যে রাস্তা বেশ কিন্তু দূর আছে, প্রায় মিনিট 15 কাছাকাছি। তাই আমি বলবো অবভিয়াসলি আপনারা টোটো নিয়ে নেবেন। চাইলে আপনারাও হেঁটে যেতে পারেন, ঠিক আছে? আমি হেঁটে যাওয়ার জন্য আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু স্টেশন থেকে একেবারে যেই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখালাম যে টোটো পাওয়া যাবে সেখান থেকেই কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম, ওকে? আর ওই রাস্তা ধরেই আপনাদেরকে একটু ঘুরে তারপর আসতে হবে। অত স্টেশনে নেমে এরকম নেমে তারপর ঘুরে তারপর এদিকে আসতে হবে। তারপর রাস্তা সামনে একটু ডিভাইড হয়, তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখন আসলাম একটা তেমাথা মোড়ে, আর এখান থেকে রাস্তা বাঁদিকে আছে আর ডান দিকে আছে। আমি এই দিক থেকে আসলাম, ঠিক আছে? তো আপনারা যদি হেঁটে আসেন তাহলে এখান থেকে আপনাদেরকে ডান দিকে যেতে হবে। বাঁদিক থেকেও যাওয়া যায়, তবে বাঁদিক থেকে ঘোরা পড়বে বেশি, ডান দিক থেকে ইজি। তো ডান দিকে আমি এগিয়ে যাব। তো আমি এতক্ষণ যে রাস্তা ধরে হেঁটে আসলাম ওই রাস্তা দিয়ে কিন্তু আরও একটি মন্দির পড়বে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। এই হলো কিছু মন্দিরটি। আর এই যেই রাস্তা দিয়ে আমি আসলাম সেই রাস্তা দিয়ে কিন্তু পড়বে এই মন্দিরটি। আমি আসার সময় আপনাদেরকে এই মন্দিরটি এসে দেখাবো। এই মন্দিরটিও কিন্তু দুর্দান্ত সুন্দর রয়েছে। তো আমি কিন্তু ভেতরে গিয়ে তখন আপনাদেরকে দেখাবো। এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে মন্দিরটি, যখন আমি রিটার্ন করবো তখন মন্দিরটি খুলবে, তো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন এই মুহূর্তে এইদিকে যে রাস্তাটা ছিল এখান থেকে আমি হেঁটে আসলাম, আর এখান থেকে আবার রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে বাঁদিকে আর একটা চলে যাচ্ছে সোজা। তো আপনাদেরকে কিন্তু বাঁদিকে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম কিন্তু মানে দূর দূর পর্যন্ত ক্ষেত রয়েছে, আর ওই দূরে আছে ট্রেন। একটা নস্টালজিক কিন্তু ব্যাপার রয়েছে যাই বলুন না কেন। সেই পথের পাঁচালীর গল্পের কথা মনে পড়ে আছে যে এরকম ক্ষেতের মাঝখান থেকে দৌড়াতে দৌড়াতে যখন গিয়ে ট্রেন দেখতে গিয়েছিল, তো সেই কিন্তু ব্যাপারটা একেবারে মনে হচ্ছে যেন সামনে থেকে চাক্ষুষ দেখতে পাচ্ছি আমি। আর দুর্দান্ত পরিবেশ, একেবারে গ্রাম্য পরিবেশ। তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে কত সুন্দর এখানে।
সো আমি এখন যাই, এখান থেকে কিন্তু আপনাদেরকে যেরকম বাদিকে যেতে হবে, তো বাদিক গেলেই মিনিট 2-এর মধ্যেই পড়ে যাবে মন্দির। তো চলুন সবার ফার্স্টে আপনাদেরকে এই মন্দিরটা দেখাই, তারপর আপনাদেরকে যে রাস্তায় যে মন্দির দেখিয়েছিলাম সেই মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তো ফাইনালি আমি এই মুহূর্তে চলে এসেছি একেবারে মন্দিরের প্রধান গেটের সামনে, আর এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, ঘোষনগর তপবন আশ্রম। আর তার সাথে এখানে কিন্তু মন্দিরের ব্যাপারে ইনফো দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আর মন্দিরের সামনে রয়েছে একটি দোকান, যেখান থেকে আপনারা টুকটাক কিছু নিতে পারবেন। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করলেই দেখতেই পাচ্ছেন মন্দিরটি কত বড়। আর সেই হিসেবে যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন ওখানে প্রবেশ করছে, বুঝতেই পারছেন প্রচুর কিন্তু বড় মন্দিরটি। আর সামনেই রয়েছে এরকম কিছু রাস্তা মন্দিরের সামনে থেকে, আর এদিকে রয়েছে একটি দোকান, তো চাইলে আপনারা এখান থেকেও টুকটাক কিছু নিয়ে নিতে পারবেন। আর এই পাশে রয়েছে একটি মাঠ, এখানেও কিন্তু আই গেস কিছু চাষ করা হয়, আর পাশ দিয়ে রয়েছে ছোট ছোট গাছ। চলুন তাহলে এবার এদিকে যাওয়া যাক। এরকম মন্দিরের যে সামনেটা দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা নেমে গেছে, সেখানে কিন্তু দুই পাশে রয়েছে এরকম ফুল বাগান, আর তার সাথে কিন্তু অসংখ্য ফুল ফুটেছে। তো মন্দিরটা তো আপনাদেরকে ভেতর দিক দিয়ে দেখাবো, কিন্তু তার আগে চলুন মন্দিরের যে চত্বরটা আছে সেই চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব মন্দিরের ভেতরে। চলুন তাহলে ঘুরে দেখা যাক এই মন্দিরের চত্বরটি। মন্দিরে প্রবেশের পর এরকম দেখুন কত সুন্দর রাস্তা করা আছে, একদম বাঁধানো সুন্দর করে, আর বেশ কিন্তু পরিষ্কার জায়গাটি। চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে মন্দির চত্বরটি। মন্দিরটা কিন্তু সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত, আর রং হলে সত্যি আরও বেশি ভালো লাগবে। রয়েছে এখন মন্দিরের একদম ব্যাক সাইডে, আর এখানে কিন্তু সত্যি কথা মানে এত নিরিবিলি, একটাও কিন্তু লোক নেই, দেখুন পুরো ফাঁকা জায়গাটা। মন্দিরটা কিন্তু ইসকনের সাথে কথা বলা হচ্ছে, যদি ইসকনের সাথে যোগদান করে তাহলে আশা করি মন্দিরটি আরও বেশি সুন্দর হয়ে উঠবে, তখন কিন্তু এখানে আরও বেশি লোক আসবে। এরকম মানে পরিবেশের মাঝখানে, একদম গ্রাম্য পরিবেশের মাঝখানে এত সুন্দর একটি মন্দির রয়েছে, আর এখনও পর্যন্ত অনেকেই জানে না। আর তার সাথে পরন্ত সূর্য আর তার যে আলোর ছটা রয়েছে মন্দিরটিতে কিন্তু আলাদা একটা গ্লো দিচ্ছে। তো যেমন আপনাদেরকে ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর আপনাদেরকে এই জায়গাটা দেখালাম, এই জায়গাটাও সেরকম দেখতে পাচ্ছেন, একদম দূর দূরান্ত পর্যন্ত চাষ হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে, দুর্দান্ত সুন্দর লাগছে এখানে। আর নানান ধরনের কিন্তু গাছ রয়েছে, গাছ চাষ করা হয়েছে, ফল ফুল নানান ধরনের চাষ করা হয়েছে। যেরকম আমি এখানে দেখতে পাচ্ছি, আমার চোখে পড়ছে এই মুহূর্তে একটি পেয়ারা গাছ আছে, এই হলো একটি পেয়ারা গাছ, আর তার পাশে রয়েছে আর একটি বেদানা গাছ। ওহ কি সুন্দর বেদানাগুলো হয়েছে, খুব সুন্দর কিন্তু রয়েছে বেদানা গাছগুলো। দেখুন নানান ধরনের গাছ হয়েছে এখানে, তবে গাছে কিন্তু একদম হাত দেবেন না, যেরকম ওখানে লেখা রয়েছে গাছে কিন্তু কোনোভাবেই হাত দেবেন না। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দির এখন খুলে দিয়েছে, ঘড়িতে বাজে 4:32, মন্দির এখন খুলে দেওয়া হয়েছে। আর মন্দির সামনের দিক থেকে কিছু এই রকম। মন্দিরের যদি ওপর দিকে একটু তাকান দেখতে পারবেন কিছু কলসের মতন তৈরি করা রয়েছে, যা কিনা পুরো মন্দিরটাকে কিন্তু এরকম ঘিরে কিন্তু তৈরি করা রয়েছে। আর তার সাথে মন্দিরের এই দুই পাশে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অবতার, আর নিচে তৈরি করা হয়েছে কত সুন্দর আলপনা, দুর্দান্ত লাগছে কিন্তু। আর তার সাথে এই হলো কিছু মন্দিরের সামনের দিকে। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এরকম সিঁড়ি ধরে উপরে উঠে আসার পর তারপরই দেখতে পাচ্ছেন এই হলো মন্দিরের প্রধান গেটটি। আর মন্দিরের দুই পাশেই যেরকম আপনাদেরকে দূর থেকে দেখালাম রয়েছে এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অবতার। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করা মাত্রই
যেরকমটা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে একটি বড় নাট মন্দির, আর সামনে রয়েছে প্রধান গর্ভগৃহ। দুর্দান্ত কিন্তু সুন্দর লাগছে দূর থেকেই বেশ। আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো অবশ্যই। আর এই হলো কিছু নাট মন্দিরটি, অনেক বড় কিন্তু জায়গাটা অনেক বড়, আর উপরে রয়েছে ফ্যানের ব্যবস্থা, তাই এখানে বসার পর ফ্যান চালিয়ে দেওয়া হবে, একদম শান্তিতে আপনারা বসে ঠাকুরের নাম নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। চলুন তাহলে এবার সামনে দিয়ে আপনাদেরকে যে গর্ভগৃহটা আছে সেটা দেখিয়ে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যে সিংহাসনটা যে বিরাজ করছে না, দুর্দান্ত কিন্তু ভাবে তৈরি করা রয়েছে, সোনালী বর্ণের একেবারে, আর তার সাথে খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর তার সাথে এখানে রাধা মাধবের যেই বিগ্রহটা আছে সেটাও কিন্তু একেবারে অপূর্ব সুন্দর। সামনের দিক থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর। নিজে চোখ ফেরালে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে একটি পঞ্চরত্নের ছবি, আর তার সাথে পাশে রয়েছে জগন্নাথ দেবের একটি বিগ্রহ, আর তার সাথে এখানে নিচে রয়েছে ছোট ছোট কিছু গোপালের বিগ্রহ। তো এই মুহূর্তে আমি যাচ্ছি নেক্সট যে মন্দির আছে সেই দিকে। আর গ্রামের পরিবেশ যেই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রাস্তা দিয়েই উল্টো দিকে যেতে হবে, মানে স্টেশনের দিকে যেতে গেলেই কিন্তু পড়বে। চাইলে আপনারা আগে ওটা দেখে তারপর এখানে দেখতে পারবেন। আমি এই ভাইয়ের কাছ থেকে সাইকেল নিয়েছি, এই হলো আমার ভাই। এই ভাই আমাকে শুরু থেকেই বলছে দাদা এখানে মন্দির আছে, দাদা ওখানে মন্দির আছে। তো সেই ভাইয়ের সাইকেলে করেই আমি যাচ্ছি এখন। আর যেরকম দেখিয়েছিলাম এই হলো কিছু দুর্দান্ত, কিন্তু অনেক দিন পর এরকম গ্রামের পরিবেশের মধ্যে থেকে সাইকেল চালিয়ে ঘুরছি, আর আপনাদেরকে এরকম ভিডিও কিছু তুলে ধরছি। তো চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড যে গন্তব্য আছে, সেকেন্ড যে টেম্পল আছে সেই টেম্পলের সামনে। আর এই মন্দিরটাও কিন্তু এখন খুলে দিয়েছে। আর চলুন তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে এই মন্দিরটাও একটু দেখি। তো আমার সামনে রয়েছে এখানে যে প্রধান মন্দিরটি, অর্থাৎ দ্বিতীয় মন্দিরটিতে কিন্তু আমরা চলে এসেছি। আর মন্দিরটি যেরকম দেখতে পাচ্ছেন রয়েছে নবরত্ন বিশিষ্ট মন্দিরটি। আর মন্দিরের সামনে একটি রয়েছে এখানে তুলসীতলা, আর এই পাশে আর একটি মন্দির আছে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হলো কিছু মন্দিরের সামনের উঠোনের জায়গাটি, বেশ কিন্তু বড় জায়গাটি, একদম গ্রামের মাঝখানে। চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করি। এখানে রয়েছে সিঁড়ি, তো সিঁড়ি ধরেই আপনাদেরকে ওপরে উঠতে হবে। আর তার সাথে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, স্থাপিত 1429 সন। তার সাথে কিছু কাজ করাও কিন্তু রয়েছে। প্রবেশের পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে রয়েছে শ্রী চৈতন্যদেবের দুটি বিগ্রহ ছোট্ট করে। আর তার সাথে এই হলো প্রধান গর্ভগৃহ। প্রধান গর্ভগৃহের ওপর দিকে দেখতে পাচ্ছেন একটি বেশ পদ্ম ফুল তৈরি করা হয়েছে, রঙের সংমিশ্রণ কিন্তু বেশ সুন্দর। আর তার সাথে দুটি ময়ূরও রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে। আর এই হলো প্রধান গর্ভগৃহ। এই মুহূর্তে কিন্তু ঘড়িতে সবে বাজে 5:34, তাই গর্ভগৃহ কিন্তু বন্ধ রয়েছে, 6টার সময় খোলা হবে। আর মন্দিরের দুপাশ দিয়ে জায়গা রয়েছে প্রদক্ষিণ করার জন্য। প্রদক্ষিণ করার জায়গাতে যদি আপনারা একটু ওপরে চোখ ফেরান দেখতে পারবেন কত সুন্দর কাজ করা রয়েছে। শ্রীকৃষ্ণকে নিয়ে কিন্তু কিছু যে ইতিহাস রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে প্রধান যে গর্ভগৃহ আছে সেটাও দেখিয়ে দেবো। যেরকম এখান থেকে যদি আমি চালু করি ডান দিক থেকে, কত সুন্দর ইতিহাস এখানে পর পর কিন্তু দেখানো হয়েছে, আপনারা বেশ এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আর তার সাথে এখানে সেই মহাভারতের রূপটা কিন্তু তুলে ধরা হয়েছে। नमस्तेस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरान्तकाय त्रिकालनिकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय
দুর্দান্ত, কিন্তু একেবারে কিন্তু অপূর্ব সুন্দর জায়গাটি, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে গ্রামের মধ্যে এত সুন্দর কিছু মন্দির রয়েছে যেগুলো আপনারা মানে সত্যি এই জায়গাগুলো একবারে হিডেন জেম। আপনারা একবার হলেও এখানে আসুন, অবশ্যই কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। একদিন একটা বিকেলে কিন্তু আপনারা এসে এই দুটো মন্দির কিন্তু বেশ ঘুরে যেতে পারবেন। তো চলুন এখন এখানে যে প্রধান গর্ভগৃহটা আছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো যেরকম দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রধান গর্ভগৃহটি, আর সামনেই রয়েছে রাধা মাধবের একটি বেশ সুন্দর বিগ্রহ, দুর্দান্ত কিন্তু লাগছে। আর রাধা মাধবকে ঘিরেই দুপাশে রয়েছে গৌর নিতাইয়ের দুখানা বিগ্রহ, আর তার সাথে নিচেও যদি আপনারা চোখ ফেরান দেখতে পাচ্ছেন আরও কিছু ছোট ছোট বিগ্রহ সেখানে রাখা রয়েছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি চলে আসি এখানে ভোগ ব্যবস্থা কী আছে। এখানে কিন্তু এই দুটো মন্দিরে কোথাও ভোগের ব্যবস্থা নেই, এখনও পর্যন্ত কোনো ভোগের ব্যবস্থা চালু করা হয়নি। তবে বড় কোনো পুজো হলে বা বড় কোনো তিথিতেই শুধুমাত্র কিন্তু এই দুটো মন্দিরে ভোগের ব্যবস্থা হয়ে থাকে। এই গেল কিছু ব্যাপার। তবে হ্যাঁ, ভোগ প্রসাদ না হলেও এমনি আপনারা পুজোর পর বা সন্ধ্যা আরতির পর কিন্তু একটি যে প্রসাদ রয়েছে সেটা পাবেন। আর এছাড়াও ভোগ প্রসাদ না হলেও জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর। একদিন আপনারা বিকেল করে বা কোনো একটা ছুটির দিন কিন্তু আপনারা এই গ্রাম যদি ঘুরতে হয় অবশ্যই কিন্তু একদিনের জন্য আপনারা বেশ ঘুরে যেতে পারবেন। কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদের তো সম্পূর্ণ পরিমাণে দুটো মন্দির ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর তার সাথে যা যা তথ্য ছিল সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।